হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 সম্পূর্ণ আলোচনা করব। দেখো বন্ধুরা, ইউনিট 8-এ আছে ফ্যাক্ট অ্যান্ড ফেবলস, বাস্তবতা এবং কল্পকাহিনী। ফ্যাক্ট মানে বাস্তবতা, অ্যান্ড মানে এবং, ফেবলস মানে কল্পকাহিনী। অর্থাৎ এই ইউনিটে আমরা বাস্তবতার কিছু গল্প অর্থাৎ বাস্তব কিছু গল্প পড়ব এবং ফেবলস অর্থাৎ কিছু কল্পকাহিনীও পড়ব। দেখো লেসন 1-এ আছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, পিঁপড়া এবং ঘাসফড়িং। অ্যান্ট মানে পিঁপড়া, অ্যান্ট এবং গ্রাসহপার মানে ঘাসফড়িং। তারপর বন্ধুরা দেখো নিচে এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস ইন গ্রুপ, দলে আলোচনা করো। হোয়াট ইউ সি ইন দ্য পিকচার্স, ছবিগুলোতে তুমি কি দেখো। দেখো নিচে ছবি আছে একটি ঘাসফড়িং এবং একটি পিঁপড়ার। লুক মানে তাকানো, অ্যাট দিকে, পিকচার্স ছবিগুলো, ডিসকাস আলোচনা করা, ইন ভিতরে, গ্রুপ দল, হোয়াট কি, ইউ তুমি, সি দেখা, ইন ভিতরে, পিকচার্স ছবিগুলো। দেখো নিচে আছে অ্যান অ্যান্ট অ্যান্ড এ গ্রাসহপার, একটি পিঁপড়া এবং একটি ঘাসফড়িং আর টু গুড ফ্রেন্ড, হয় দুইজন ভালো বন্ধু। দে লিভ ইন এ গ্রাসি ফিল্ড, তারা একটি তৃণভূমির মাঠে বাস করে। ইট ইজ এ সানি সামার মর্নিং, এটি হয় একটি গ্রীষ্মের রৌদ্র উজ্জ্বল সকাল। দ্য গ্রাসহপার ইজ এনজয়িং দ্য সান, ঘাসফড়িং রোদ উপভোগ করছে। হি ইজ ডান্সিং অ্যান্ড সিঙ্গিং হ্যাপিলি, সে খুশিতে নাচছে এবং গাইছে। হি ডাজ নট ইউজুয়ালি লাইক টু ওয়ার্ক, সে সাধারণত কাজ করতে পছন্দ করে না। অ্যান মানে একটি, অ্যান্ট মানে পিঁপড়া, অ্যান্ড এবং এ একটি, গ্রাসহপার মানে ঘাসফড়িং, আর হয় টু দুই, গুড ভালো, ফ্রেন্ড বন্ধু। অর্থাৎ অ্যান্ট অ্যান্ড এ গ্রাসহপার একটি পিঁপড়া এবং একটি ঘাসফড়িং আর টু গুড ফ্রেন্ড দুইজন ভালো বন্ধু। দেই তারা, লিভ বাস করা, ইন ভিতরে, এ একটি, গ্রাসি অর্থাৎ তৃণভূমি, ফিল্ড মাঠ। তাহলে দে লিভ ইন এ গ্রাসি ফিল্ড, তারা একটি তৃণভূমির মাঠে বাস করে। ইট এটি, ইজ হয়, এ একটি, সানি মানে হচ্ছে রৌদ্র উজ্জ্বল, সামার গ্রীষ্ম, মর্নিং মানে সকাল। তাহলে ইট ইজ এ সানি সামার মর্নিং, এটি হয় একটি গ্রীষ্মের রৌদ্র উজ্জ্বল সকাল। গ্রাসহপার ঘাসফড়িং, ইজ হয় এনজয়িং উপভোগ করা, সান মানে সূর্য বা সূর্যের আলো হয় বা রোদ। দ্য গ্রাসহপার ইজ এনজয়িং দ্য সান, অর্থাৎ ঘাসফড়িং রোদ উপভোগ করছে। হি সে, ইজ হয় ডান্সিং মানে হচ্ছে নাচা, অ্যান্ড এবং সিঙ্গিং গাওয়া, হ্যাপিলি সুখে। তাহলে হি ইজ ডান্সিং অ্যান্ড সিঙ্গিং হ্যাপিলি, সে সুখে নাচছে এবং গাইছে। হি সে, ডাস মানে করা, নট না, ইউজুয়ালি সাধারণত, লাইক পছন্দ, টু দিকে, ওয়ার্ক কাজ। তাহলে হি ডাজ নট ইউজুয়ালি, সে সাধারণত করে না, লাইক টু ওয়ার্ক কাজ করতে পছন্দ। তারপর দেখো এখানেও আছে ইউনিট 8 লেসন 1 দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, পিঁপড়া এবং ঘাসফড়িং। অ্যান্ট মানে পিঁপড়া, গ্রাসহপার মানে ঘাসফড়িং। দেখো আগের ছবিটি আমরা এখানে রঙিন দেখছি। তারপর দেখো নিচে একই গল্পই আছে নাও দ্য অ্যান্ট ইজ পাচিং বাই দ্য গ্রাসহপার, এখন পিঁপড়াটি ঘাসফড়িংয়ের পাশ দিয়ে যাচ্ছে। শি ইজ ক্যারিং অ্যান এয়ার অফ কোন টু হার হাউস, সে তার বাড়ির দিকে ভুট্টার একটি শীষ নিয়ে যাচ্ছে। শি ইজ স্টোরিং ফুড ফর দ্য উইন্টার, সে শীতের জন্য খাদ্য মজুত করছে। দ্য গ্রাসহপার লাফ, ঘাসফড়িং হাসে, অ্যাট হার তার দিকে তাকিয়ে, অ্যান্ড সেই এবং বলে, হেই অ্যান্ট হে পিঁপড়া, হোয়াই ডু ইউ ওয়ার্ক হার্ড, কেন তুমি কঠোর পরিশ্রম করছো, অল দ্য টাইম সবসময়। কাম অ্যান্ড জয়েন মি, আসো এবং আমার সাথে যুক্ত হও। লেটস এনজয় দ্য সান, চলো রোদ উপভোগ করি। দ্য অ্যান্ট গোস হার ওয়ে, পিঁপড়া তার পথ ধরে চলে, অ্যান্ড কন্টিনিউ হার ওয়ার্ক এবং তার কাজ চালিয়ে যায়।
নাও মানে এখন, অ্যান্ড পিঁপড়া ইজ হয় পাচিং মানে পাশ দিয়ে যাওয়া, বাই দ্বারা গ্রাসহপার মানে ঘাস ফড়িং। তাহলে নাও দ্য অ্যান্ট ইজ পাসিং এখন পিঁপড়াটি যাচ্ছে, বাই দ্য গ্রাসহপার মানে ঘাস ফড়িংয়ের পাশ দিয়ে, সে ইজ হয় ক্যারিং মানে বহন করা, অ্যান একটি, এয়ার মানে শীষ, অফ মানে এর, কোন মানে হচ্ছে ভুট্টা, টু মানে দিকে, হার্ট তার, হাউস মানে বাড়ি। তাহলে শি ইজ ক্যারিং অ্যান এয়ার অফ কোন সে ভুট্টার একটি শীষ বহন করছে, টু হার হোম তার বাড়ির দিকে। এখানে উপরে দেখো পিঁপড়ার হাতে আমরা একটি ভুট্টা দেখতে পাচ্ছি, এই ভুট্টাটি সে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। সে ইজ হয় স্টোরিং মানে মজুত করা বা সঞ্চয় করা, ফুড খাবার, ফর জন্য, উইন্টার মানে শীত। তাহলে শি ইজ স্টোরিং ফুড সে খাবার সঞ্চয় করছে বা মজুত করছে, ফর দ্য উইন্টার শীতের জন্য। গ্রাসহপার ঘাস ফড়িং, লাফ হাসে, অ্যাট দিকে, হার্ট তার, অ্যান্ড এবং সেই মানে বলা। তাহলে দ্য গ্রাসহপার লাফ টু হার ঘাস ফড়িং তার দিকে তাকিয়ে হাসে, অ্যান্ড সেই এবং বলে। হেই মানে হেই, অ্যান্ড মানে পিঁপড়া, হেই অ্যান্ড হেই পিঁপড়া, হোয়াই কেন, ডু করা, ইউ তুমি, ওয়ার কাজ, হার্ড কঠিন, অল সব, টাইম সময়। হোয়াই ডু ইউ ওয়ার্ক হার্ড কেন তুমি কঠোর পরিশ্রম করো, অল দ্য টাইম সব সময়। কাম আসা, অ্যান্ড এবং জয়েন যুক্ত হওয়া, মি আমার সাথে, অর্থাৎ কাম অ্যান্ড জয়েন মি আসো এবং আমার সাথে যুক্ত হও। লেট মানে চলো, এনজয় উপভোগ, সান মানে সূর্য বা রোদ, লেটস এনজয় দ্য সান চলো রোদ উপভোগ করি। অ্যান্ড পিঁপড়া গোস যাওয়া, হার তার, ওয়ে মানে পথ, দ্য অ্যান্ড গোস হার ওয়ে পিঁপড়াটি তার পথে যায়, অ্যান্ড এবং কন্টিনিউ চালিয়ে যাওয়া, হার তার, ওয়ার্ক কাজ, অ্যান্ড কন্টিনিউ হার ওয়ার্ক এবং তার কাজ চালিয়ে যায়। আফটার দ্য সামার গ্রীষ্মের পরে, দ্য উইন্টার বিগিন শীত শুরু হয়, দ্য ডেজ বিকাম ভেরি কোল্ড দিনগুলো খুব ঠান্ডা আসে, দ্য লিভস আর ফলিং ডাউন গাছের পাতা ঝরে যায়, এভরিহোয়ার সবখানে, দ্য গ্রাসহপার ফাইন্ড নো ফুড টু ইট ঘাস ফড়িং খাওয়ার জন্য কোনো খাবার খুঁজে পায় না। হি স্টাপ সে উপোস থাকে, অ্যান্ড হি বিকাম উইক এবং সে দুর্বল হয়ে আসে, অ্যান্ড স্যাড এবং দুঃখ পায়। তাহলে আফটার মানে পরে, সামার মানে গ্রীষ্ম অর্থাৎ আফটার দ্য সামার মানে গ্রীষ্মের পরে, উইন্টার মানে শীত, বিগিন শুরু হওয়া, দ্য উইন্টার বিগিন শীত শুরু হয়, ডেজ দিনগুলো, বিকাম হওয়া, ভেরি খুব, কোল্ড মানে ঠান্ডা, দ্য ডেজ বিকাম ভেরি কোল্ড দিনগুলো খুব ঠান্ডা হয়, লিভস মানে গাছের পাতা, আর হয় ফলিং মানে হচ্ছে ঝরে পড়া, ডাউন নিচে, এভরিহোয়ার সর্বত্র, দ্য লিভস আর ফলিং ডাউন এভরিহোয়ার সর্বত্র গাছের পাতা ঝরে পড়ে, তাই ঘাস ফড়িংয়ের খাওয়ার জন্য কিছু থাকে না। দা এখানে গ্রাসহপার এই দুইটা মিলে একটি শব্দ, গ্রাসহপার মানে ঘাস ফড়িং, ফাইন্ড খুঁজে পায়, নো কোনো, ফুড খাবার, টু দিকে, ইট খাওয়ার, অর্থাৎ দ্য গ্রাসহপার ফাইন্ড নো ফুড ঘাস ফড়িং কোনো খাবার খুঁজে পায় না, টু ইট অর্থাৎ খাওয়ার জন্য। হি সে স্টাপ মানে উপোস থাকে, অ্যান্ড এবং হি সে বিকামস হওয়া, উইক দুর্বল, অ্যান্ড এবং স্যাড মানে দুঃখ। হি স্টাপ সে উপোস থাকে, অ্যান্ড হি বিকাম উইক অ্যান্ড স্যাড এবং সে দুর্বল হয় এবং দুঃখ পায়। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 8 লেসন 1 দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার পিঁপড়া এবং ঘাস ফড়িং। এখানে দেখো পিঁপড়াকে আমরা শীতের সময় দেখছি সে তার বাড়িতে বসে খাবার খাচ্ছে এবং চা বানিয়ে রেখেছে, চাও খাবে সে। ওয়ান দ্য আদার হ্যান্ড অন্যদিকে দ্য অ্যান্ট হ্যাজ প্লেন্টি অফ ফুড পিঁপড়ার প্রচুর পরিমাণে খাবার আছে। শি ইজ পাচিং হার টাইম হ্যাপিলি সে তার দিন সুখে কাটাচ্ছে। অ্যাট হার ক্রোজি হাউস তার আরামদায়ক বাড়িতে। ওয়ান এক, আদার অন্য, হ্যান্ড হাত। তাহলে ওয়ান দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, অ্যান্ড পিঁপড়া, হ্যাজ আছে, প্লেন্টি মানে প্রচুর, অফ এর, ফুড খাবার। দ্য অ্যান্ট হ্যাজ প্লেন্টি অফ ফুড পিঁপড়ার আছে প্রচুর খাবার।
সে ইজ হয় পাচিং মানে অতিবাহিত করা, হার তার, টাইম সময়, হ্যাপিলি সুখে, অ্যাট সময় নির্দেশ করে, হার তার, ক্রোজি মানে আরামদায়ক, হোম বাড়ি। তাহলে শি ইজ পাচিং হার টাইম হ্যাপিলি সে তার সময় সুখে কাটায়, অ্যাট হার ক্রোজি হোম তার আরামদায়ক বাড়িতে। বন্ধুরা দেখো বিতে আছে লিসেন টু দ্য স্টোরি গল্পটি শোনো, ওয়ান সেন্টেন্স অ্যাট এ টাইম একটি বাক্য এক সময়, দেন রিড ইট তারপর এটি পড়ো, ইন গ্রুপ দলে, ইফ নেসেসারি যদি প্রয়োজন হয়, হেল্প ইজ আদার একে অপরকে সাহায্য করো। লিসেন শোনা, টু দিকে, স্টোরি গল্প, ওয়ান এক, সেন্টেন্স বাক্য, অ্যাট সময় বোঝায়, এ একটি, টাইম মানে সময়, দেন তারপর, রিড পড়ো, ইট এটি, ইন ভিতরে, গ্রুপ দল, ইফ যদি, নেসেসারি মানে যদি প্রয়োজন হয়, হেল্প সাহায্য করো, ইজ একে, আদার অন্য অর্থাৎ একে অপরকে সাহায্য করো। সিতে আছে রিড দ্য স্টোরি ইন্ডিভিজুয়ালি একজন একজন করে গল্পটি পড়ো, অ্যান্ড টিক দ্য কারেক্ট অ্যান্সার এবং সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। রিড পড়া, স্টোরি গল্প, ইন্ডিভিজুয়ালি মানে একজন একজন করে বা স্বতন্ত্রভাবে, অ্যান্ড এবং টিক মানে টিক চিহ্ন, কারেক্ট মানে সঠিক, অ্যান্সার মানে উত্তর। তাহলে দেখো প্রথম কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং ঘাসফড়িং কি করছে, ইন দ্য সামার মর্নিং গ্রীষ্মের সকালে, হি ইজ ক্যারিং কোন সে ভুট্টা বহন করছে, এনজয়িং দ্য সান রোদে উপভোগ করছে, মেকিং ফান মজা করছে, উইথ দ্য অ্যান্ড পিঁপড়ার সাথে। তাহলে বি এনজয়িং দ্য সান অর্থাৎ রোদ উপভোগ করছে। তারপরে দেখো 2 নম্বরে আছে হোয়াট ইজ দ্য অ্যান্ট ডুইং পিঁপড়া কি করছে, ইন দ্য সামার গ্রীষ্মে, শি ইজ প্লেয়িং ইন দ্য সান সে রোদে খেলা করছে, সিঙ্গিং ইন দ্য ফিল্ড মাঠে গাইছে, ক্যারিং অ্যান এয়ার অফ কোন ভুট্টার শীষ বহন করছে। তো সি হবে ক্যারিং অ্যান এয়ার অফ কোন। ইউনিট 8 লেসন 1 এর বাকি অংশ আলোচনা করব। দেখো বন্ধুরা এখানেও আছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার পিঁপড়া এবং ঘাসফড়িং, অ্যান্ট মানে পিঁপড়া, অ্যান্ট এবং গ্রাসহপার ঘাসফড়িং। দেখো এখানে 3তে আছে হাউ ডাজ দ্য গ্রাসহপার পাস দ্য উইন্টার কিভাবে ঘাসফড়িং শীত অতিবাহিত করে, হি সে মেক ফান অ্যান্ড সিং অল ডে সে মজা করে এবং সারাদিন গান গায়, ফাইন্ড নো ফুড অ্যান্ড স্টেপ কোনো খাবার খুঁজে পায় না এবং উপোস থাকে, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করে। তাহলে ঘাসফড়িং শীতের দিনে, বি ফাইন্ড নো ফুড কোনো খাবার খুঁজে পায়নি, অ্যান্ড স্টেপ অর্থাৎ উপোস থাকে। 4 হাউ ডাজ দ্য অ্যান্ট পাস দ্য উইন্টার পিঁপড়া কীভাবে শীত কাটায়, শি পাস হার টাইম সে তার সময় অতিবাহিত করে, হ্যাপিলি অ্যাট হার ক্রোজি হোম সে তার আরামদায়ক বাড়িতে সুখে কাটায়, স্টেবিং না খেয়ে থাকে বা উপোস থাকে, ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করে, এ হ্যাপিলি অ্যাট হার ক্রোজি হোম। তারপর দেখো ডিতে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও, দ্য ফ্লোয়িং কোশ্চেন অনুসরণ করা প্রশ্নগুলো, ইন পেয়ার্স জোড়ায়। অর্থাৎ নিচে 4টি কোশ্চেন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ফ্লোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স জোড়ায়। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। 1 হোয়ার ডু দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার লিভ পিঁপড়া এবং ঘাসফড়িং কোথায় থাকে, অ্যান্সার দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার লিভ ইন এ গ্রাসি ফিল্ড পিঁপড়া এবং ঘাসফড়িং একটা তৃণভূমি মাঠে থাকে। বন্ধুরা দেখো এখানে ছিল দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার লিভ সেটি আমরা লিখেছি, দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার লিভ কোথায় বাস করে সেটি আমরা লিখেছি, ইন এ গ্রাসি ফিল্ড অর্থাৎ একটি তৃণভূমির মাঠে থাকে। 2
হোয়াট ডাজ দ্য অ্যান্ট ক্যারি টু হার হাউস? পিঁপড়া তার বাড়িতে কি নিয়ে যায়? অ্যান্সার, দ্য অ্যান্ট ক্যারিজ অ্যান এয়ার অফ কোন টু হার হাউস। পিঁপড়া তার বাড়িতে একটা ভুট্টার শীষ নিয়ে যায়। দেখো এখানে ছিল দ্য অ্যান্ট ক্যারি, সেটি আমরা লিখেছি দ্য অ্যান্ট ক্যারি। এখানে ক্যারি এরপরে আমরা আই ওয়াইয়ের পরিবর্তে আই এবং তারপরে ইএস লিখেছি, কারণ এখানে দেখো ডু এর পরিবর্তে ডাস ছিল, এ কারণে ক্যারি এর পরিবর্তে ক্যারিস হয়েছে। তারপরে উত্তরে লিখেছি অ্যান এয়ার অফ কোন, অর্থাৎ ভুট্টার শীষ নিয়ে যায়। তারপরে এটি ছিল টু হার হাউস, সেটি লিখেছি টু হার হাউস, অর্থাৎ অ্যান এয়ার অফ কোন এটি নতুন এসেছে এবং ক্যারি পরিবর্তন হয়ে ক্যারিস হয়েছে, কারণ প্রশ্নে ডাস ছিল। 3. হোয়াট ডাজ দ্য গ্রাসহপার সেই টু দ্য অ্যান্ট? ঘাসফড়িং পিঁপড়াকে কি বলে? অ্যান্সার, দ্য গ্রাসহপার সেই টু দ্য অ্যান্ট, ঘাসফড়িং পিঁপড়াকে বলে হোয়াই শি ওয়ার্ক হার্ড অল দ্য টাইম, কেন সে সারাক্ষণ কাজ করে। দেখো এখানে ছিল দ্য গ্রাসহপার সেই টু দ্য অ্যান্ট, সেটি লিখেছি দ্য গ্রাসহপার সেই টু দ্য অ্যান্ট কি বলে, হোয়াই কেন, শি ওয়ার্ক হার্ড অল দ্য টাইম কেন সে সবসময় কাজ করে। 4. হোয়াট হ্যাপেন টু দ্য গ্রাসহপার ইন দ্য উইন্টার? শীতকালে ঘাসফড়িংয়ের কি অবস্থা হয়? অ্যান্সার, ইন উইন্টার, শীতকালে দ্য গ্রাসহপার ফাইন্ড নো ফুড টু ইট, ঘাসফড়িং খাওয়ার জন্য কোনো খাবার খুঁজে পায় না, সো হি স্টাপ, তাই সে উপোস থাকে। দেখো আমরা এখানে ইন দ্য উইন্টার ছিল, আমরা লিখেছি ইন উইন্টার অর্থাৎ শীতকালে। তারপরে দ্য গ্রাসহপার ছিল, লিখেছি দ্য গ্রাসহপার, তারপর উত্তর লিখেছি ফাইন্ড নো ফুড, কোনো খাবার খুঁজে পায় না, টু ইট খাওয়ার জন্য, সো হি স্টাপ, এ কারণে সে উপোস থাকে। বন্ধুরা দেখো আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তারপর দেখো ইতে আছে রাইট দ্য ওয়ার্ড, শব্দগুলো লেখো, সামার অ্যান্ড উইন্টার, গ্রীষ্ম এবং শীত, ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায়, ইন টু কলাম, দুইটা সারিতে, কলাম এ অ্যান্ড কলাম বি, কলাম এ থাকবে এবং কলাম বি থাকবে। নাও রাইট দ্য ফলোয়িং ওয়ার্ড অর ফ্রেজ, এখন অনুসরণ করা শব্দগুলো অথবা বাক্য অংশগুলো লেখো, ইন দ্য রাইট কলাম, সঠিক সারিতে, ওয়ার্ড অর ফ্রেজ, শব্দ অথবা বাক্য অংশগুলো কি কি আছে, ড্রাই লিফ, শুকনো পাতা, সানি, রৌদ্র উজ্জ্বল, এনজয়িং দ্য সান, রোদ উপভোগ করা, গ্লোমি, বিষণ্ণ, ওয়ার্ম ডে, উষ্ণ দিন, কোল্ড, ঠান্ডা। অর্থাৎ এই শব্দগুলো আমাদের দুইটি কলামে ভাগ করতে বলছে, একটি সামার গ্রীষ্ম, অন্যটি উইন্টার শীত, অর্থাৎ কোনগুলো কোন ঋতুতে হয় সেটি কলামে লিখব। রাইট মানে লেখা, ওয়ার্ড শব্দগুলো সামার গ্রীষ্ম, অ্যান্ড এবং উইন্টার শীত, ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ অনুশীলন, বুক বই, ইন ভিতরে, টু দুই, কলাম মানে সারি, কলাম এ মানে সারি 1 অ্যান্ড এবং কলাম বি সারি 2। নাও এখন, রাইট লেখা, ফ্লোয়িং অনুসরণ করা, ওয়ার্ড মানে শব্দ, ফ্রেজ বাক্য অংশ, ইন ভিতরে, রাইট সঠিক, কলাম মানে সারি, ওয়ার্ড শব্দ, ফ্রেজ বাক্য অংশ, ড্রাই শুষ্ক, লিপ মানে হচ্ছে গাছের পাতা, ড্রাই লিপ মানে শুকনো পাতা, সানি মানে রৌদ্র উজ্জ্বল, এনজয়িং উপভোগ করা, সান মানে হচ্ছে সূর্য বা সূর্যের আলো, এনজয়িং দ্য সান সূর্যের আলো উপভোগ বা রোদ উপভোগ, গ্লোমি বিষণ্ণ, ওয়ার্ম মানে গরম, ডে মানে দিন, তাহলে ওয়ার্ম ডে মানে গরমের দিন বা উষ্ণ দিন, তারপরে কোল্ড মানে ঠান্ডা। বন্ধুরা এখন আমরা কলাম তৈরি করে এই শব্দগুলো দুইটি সারিতে সাজাবো। সামার উইন্টার, সামারে আসবে সানি রৌদ্র উজ্জ্বল, এনজয়িং দ্য সান রোদ উপভোগ, ওয়ার্ম ডে উষ্ণ দিন, আর উইন্টারে আসবে ড্রাই লিভস অর্থাৎ শুষ্ক পাতা বা শুকনো পাতা, গ্লোমি বিষণ্ণ, কোল্ড
ঠান্ডা। বন্ধুরা তারপর দেখো এ পেয়ার্সে রোল প্লে মানে চরিত্রে অভিনয়, ইন পেয়ার্স জোড়ায়, প্লে দ্য রোল চরিত্রগুলো অভিনয় করো, অফ দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার পিঁপড়া এবং ঘাসফড়িংয়ের, ইন দ্য ক্লাস শ্রেণীকক্ষে। রোল মানে হচ্ছে চরিত্র, প্লে অভিনয়, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়া অর্থাৎ দুইজন মিলে, প্লে খেলা করা, রোল মানে চরিত্র, অফ এর, অ্যান্ট পিঁপড়া অ্যান্ট এবং গ্রাসহপার ঘাসফড়িং, ইন ভিতরে, ক্লাস মানে শ্রেণী অর্থাৎ শ্রেণীকক্ষে একজন পিঁপড়া সাজবে এবং একজন ঘাসফড়িং সাজবে, তারা এই গল্পটি অভিনয় করে দেখাবে। ইউনিট 8 লেসন 2 আলোচনা করব। দেখো বন্ধুরা লেসন 2তে আছে এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল পাহাড়ি উৎসব উপভোগ। এনজয়িং মানে হচ্ছে উপভোগ করা, এ একটি, হিল মানে পাহাড়ি বা পাহাড়, ফেস্টিভ্যাল মানে উৎসব। দেখো বন্ধুরা এতে আছে লিসেন টু দ্য স্টোরি গল্পটি শোনো, অ্যান্ড রিড ইচ লাইন অফ দ্য স্টোরি এবং গল্পের প্রত্যেক লাইন পড়ো, ইন গ্রুপ দলে, হেল্প ইচ আদার একে অন্যকে সাহায্য করো, ইফ নেসেসারি যদি প্রয়োজন হয়। লিসেন শোনা, টু দিকে, স্টোরি গল্প, অ্যান্ড এবং, রিড পড়া, ইজ প্রত্যেক, লাইন সারি, অফ এর, স্টোরি গল্প, ইন ভিতরে, গ্রুপস দলগুলো, হেল্প সাহায্য, ইজ প্রত্যেক, আদার অন্য, ইফ যদি, নেসেসারি প্রয়োজন। দেখো আমরা এখানে একটি গল্প পড়ব। এখানে পাহাড়ি ছেলে মেয়েদের আমরা বিভিন্ন সাজে দেখছি। দেখো এখানেও আছে ইউনিট 8 লেসন 2 এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল পাহাড়ি উৎসব উপভোগ। দেখো নিচে আমরা একটি রঙিন ছবি দেখতে পাচ্ছি। আমরা পড়ি, হ্যালো ওহে, আই অ্যাম আনিকা আমি আনিকা, আই লিভ ইন দ্য প্লেন ল্যান্ড আমি সমতল ভূমিতে বাস করি, আই লাইক টু অ্যাটেন্ড দ্য হিল ফেস্টিভ্যাল আমি পাহাড়ের উৎসবে যোগ দিতে পছন্দ করি, সো আই অ্যাম হিয়ার তাই আমি এখানে, ইন দ্য হিল পাহাড়ে, টু ভিজিট মাই ফ্রেন্ড আমার বন্ধুর বাসায় বেড়াতে। অর্থাৎ আনিকা এই মেয়েটি সে তার বান্ধবীর বাড়িতে পাহাড়ি উৎসবে যোগ দিতে বেড়াতে এসেছে, তাই তার বান্ধবী এবং তার বাবা মা তাকে গ্রহণ করছে। হ্যালো মানে ওহে, আই মানে আমি, এম হয় আনিকা আনিকা, হ্যালো আই এম আনিকা, হ্যালো আমি আনিকা, আই আমি, লিভ বাস করা, ইন ভিতরে, প্লেন মানে হচ্ছে সমতল, ল্যান্ড মানে ভূমি, তাহলে আই লিভ ইন দ্য প্লেন ল্যান্ড মানে আমি সমতল ভূমিতে বাস করি অর্থাৎ সমান জায়গায়, আর তার বান্ধবী পাহাড়ে বাস করে। আই আমি, লাইক পছন্দ করা, টু দিকে, অ্যাটেন্ড যোগ দিতে, হিল পাহাড়, ফেস্টিভ্যাল উৎসবগুলো, তাহলে আই লাইক টু অ্যাটেন্ড দ্য হিল ফেস্টিভ্যাল মানে আমি পাহাড়ের উৎসবগুলোতে যোগ দিতে পছন্দ করি, সো তাই, আই আমি, এম হয় হেয়ার এখানে, ইন ভিতরে, হিলস পাহাড়, টু দিকে, ভিজিট বেড়াতে যাওয়া, মাই আমার, ফ্রেন্ড বন্ধু বা বান্ধবী। তাহলে সো আই অ্যাম হেয়ার তাই আমি এখানে, ইন দ্য হিল পাহাড়ে, টু ভিজিট মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বান্ধবীর বাড়িতে বেড়াতে। দেখো এখানে আমরা আরও একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি। শি ইজ সাংমা সে সাংমা, শি ওয়েলকাম মি টু হার হাউস সে আমাকে তার বাড়িতে স্বাগত জানায়। স্প্রিং ওয়াটার পানি ছিটিয়ে, আপন মি আমার উপর, অর্থাৎ তার বান্ধবী সাংমা তাকে তার উপরে পানি ছিটিয়ে তাকে তার বাড়িতে স্বাগত জানায়। দ্য হাউস ইজ ডেকোরেটেড বাড়িটি সাজানো হয়েছে, হুইথ কালার্স অ্যান্ড ফ্লাওয়ার্স রং এবং ফুল দ্বারা, হার প্যারেন্ট তার পিতামাতা, গ্রিট মি আমাকে শুভেচ্ছা জানায়। তাহলে শি মানে সে, ইজ হয় সাংমা মানে এই যে এই পাহাড়ি মেয়েটির নাম সাংমা,
সে ওয়েলকাম স্বাগত জানায় মি আমাকে টু দিকে হার তার হাউস বাড়িতে স্প্রিং মানে সিটিয়ে ওয়াটার মানে পানি আপন মানে উপরে মি মানে আমার তাহলে শি ইজ সাংমা সে হয় সাংমা শি ওয়েলকাম মি টু হার হাউস সে আমাকে তার বাড়িতে স্বাগত জানায় স্প্রিং ওয়াটার আপন মি আমার উপর পানি ছিটিয়ে তারপর হাউস মানে বাড়ি ইজ হয় ডেকোরেটেড মানে সাজানো হুইথ সাথে কালার্স মানে রং অ্যান্ড এবং ফ্লাওয়ার্স মানে ফুল তাহলে দ্য হাউস ইজ ডেকোরেটেড বাড়িটি সাজানো হুইথ কালার্স অ্যান্ড ফ্লাওয়ার্স রং এবং ফুলের সাথে হার তার প্যারেন্ট পিতামাতা গ্রিট মানে স্বাগত জানানো মি আমাকে তাহলে হার প্যারেন্ট গ্রিট মি তার পিতামাতা আমাকে স্বাগত জানায় বন্ধুরা দেখো এখানেও আছে এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল পাহাড়ের উৎসব উপভোগ এনজয়িং মানে উপভোগ একটি হিল পাহাড় ফেস্টিভ্যাল মানে উৎসব দেখো আমরা দেখতে পারছি এখানে দুইজন মিলে খাবার খাচ্ছে এখানে অনেক রকম খাবার আছে দে এন্টারটেইন মি তারা আমাকে আপ্যায়ন করে হুইথ ভেরিয়াস ফুড আইটেম বিভিন্ন রকম খাবারের সাথে দে তারা এন্টারটেইন মানে আপ্যায়ন করা মি আমাকে হুইথ সাথে ভেরিয়াস বিভিন্ন রকম ফুড খাবার আইটেম মানে জিনিসপত্র তাহলে তারা আমাকে বিভিন্ন রকম খাবারের সাথে আপ্যায়ন করে দেখো এখানে আমরা একটি উৎসব দেখছি মেয়েরা সেজে এসেছে এবং তাদের সামনে ফুল আছে এই ফুলগুলো তারা পানিতে ভাসিয়ে দিচ্ছে টুডে ইজ ফুল বিজু আজ হয় ফুল বিজু অন দিস ডে এই দিনে হিল গার্লস পাহাড়ের মেয়েরা ফ্লোট ওয়াটার্স ফুলগুলো ভাসিয়ে দেয় উইশিং এ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরকে স্বাগত জানিয়ে তাহলে টুডে মানে আজ ইজ হয় ফুল বিজু মানে ফুল বিজু একটি উৎসব যেই উৎসবে মেয়েরা ফুল জলে ভাসিয়ে দেয় তাহলে টুডে ইজ ফুল বিজু মানে আজ হয় ফুল বিজু ওয়ান মানে উপরে দিস এই ডে দিন হিল পাহাড় গার্লস মেয়েরা ফ্লোট ভাসিয়ে দেয়া ফ্লাওয়ার্স ফুলগুলো উইচিং অর্থাৎ ইচ্ছা করে একটি হ্যাপি মানে হচ্ছে সুখী নিউ নতুন ইয়ার্স মানে বছর তাহলে অন দিস ডে এই দিনে হিল গার্লস পাহাড়ি মেয়েরা ফ্লোট ওয়াটার ফুল ভাসিয়ে দেয় উইশিং এ হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নতুন বছরের শুভকামনার জন্য ফুল ভাসিয়ে দেয় দেখো এখানেও আছে এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল একটি পাহাড়ের উৎসব উপভোগ দেখো এখানে এই পাশে ছেলেরা এবং এই পাশে মেয়েরা আছে এবং নৌকায় পানি আছে তো একে অপরকে পানি ছিটাচ্ছে এটিও তাদের একটি উৎসব দ্য নেক্সট ডে পরের দিন ইজ মূল বিজু পরের দিন হয় মূল বিজু আর প্রথম দিন ছিল ফুল বিজু অন দিস অকেশন এই অনুষ্ঠানে ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস তরুণ বালক এবং বালিকারা স্প্রেড ওয়াটার পানি ছিটায় টু ইচ আদার একে অপরকে দে বিলিভ তারা বিশ্বাস করে ড্যাট যে স্প্রেইং ওয়াটার পানি ছিটানো ওয়াশেস অ্যাওয়ে ধুয়ে দূর করে দেয় থ্রো ইন লাইফ জীবনের দুঃখগুলো তাহলে নেক্সট পরবর্তী ডে দিন ইজ মূল বিজু মানে মূল বিজু পাহাড়ের একটি উৎসবের নাম তাহলে দ্য নেক্সট ডে ইজ মূল বিজু মানে পরের দিন মূল বিজু ওয়ান উপরে দিস এই অকেশন মানে উৎসব ওয়ান দিস অকেশন এই উৎসবে ইয়ং মানে তরুণ বয়েজ বালক অ্যান্ড এবং গার্লস অর্থাৎ মেয়ে স্প্রে মানে ছিটানো ওয়াটার পানি ওয়ান উপরে ইজ মানে একজন আদার্স মানে অন্য ইজ মানে প্রত্যেকে আদার্স মানে অন্য ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস তরুণ বালক এবং বালিকারা স্প্রে ওয়াটার পানি ছিটায় ওয়ান ইজ আদার একে অপরকে তারা বিলিভ বিশ্বাস করে ড্যাট যে স্প্রেইং অর্থাৎ ছিটানো ওয়াটার পানি ওয়াশেস ধুয়ে ফেলে অ্যাওয়ে দূরে স্রো দুঃখগুলো ইন ভিতরে লাইফ মানে জীবন তাহলে দে বিলিভ ড্যাট তারা বিশ্বাস করে যে স্প্রিং ওয়াটার পানি ছিটানো ওয়াশেস অ্যাওয়ে ধুয়ে দূর করে দেয় স্রো ইন লাইফ জীবনের দুঃখগুলো
তারপর দেখো এখানে মেয়েরা সুন্দর করে সেজেছে। তারপরে আমরা পড়ি দেন কামস দ্য নিউ ইয়ার্স ডে, তারপরে নতুন বছরের দিন আসে। ইট ইজ কল গজাপজা, এটিকে গজাপজা বলে ডাকা হয়। দেন তারপর কামস আসা, নিউ নতুন, ইয়ার্স বছরের, ডে মানে দিন। আগে পুরাতন বছর ছিল, এখন ফুলবিজু এবং মূলবিজুর পরে নতুন বছরের দিন এসেছে। তাহলে দেন কামস দ্য নিউ ইয়ার্স ডে, তারপরে নতুন বছরের দিন আসে। এটি ইজ হয়, কল ডাকা হয়, গজাপজা। তাহলে ইট ইজ কল গজাপজা, এটিকে গজাপজা বলে ডাকা হয়। বন্ধুরা দেখো এখানেও আছে এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল, একটি পাহাড়ের উৎসব উপভোগ। তারপরে দেখো এখানে দুইটি মেয়ে খেলা করছে। আমরা পড়ি কালচারাল শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যান্ড কার্নিভাল শোভাযাত্রা আর অ্যারেঞ্জ আয়োজন করা হয় টু সেলিব্রেট দ্য ডে, দিনটিকে উদযাপনের জন্য। কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক, শো অনুষ্ঠান, অ্যান্ড এবং কার্নিভাল মানে শোভাযাত্রা, আর হয় অ্যারেঞ্জ আয়োজন করা হয়, টু দিকে সেলিব্রেট উদযাপন, ডে দিন। তাহলে কালচারাল শো অ্যান্ড কার্নিভাল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোভাযাত্রা আর অ্যারেঞ্জ আয়োজন করা হয় টু সেলিব্রেট দ্য ডে, দিনটিকে উদযাপনের জন্য। তারপরে দেখো আমরা আরও ছবি দেখছি। আই অ্যাম হেয়ার অলমোস্ট দ্য হোল ডে, আমি এখানে পুরো দিন কাটাই। হুইথ মাই ফ্রেন্ড, আমার বান্ধবীর সাথে। আই এনজয় দ্য ফেস্টিভ্যাল ভেরি মাচ, আমি এই উৎসবটি খুব পরিমাণে উপভোগ করি। দেখো এই মেয়েটি তার বান্ধবীর বাড়িতে এসেছিল, পাহাড়ের বান্ধবীর কাছে, এখন সে উৎসব শেষে বিদায় নিচ্ছে। আই মানে আমি, অ্যাম হই, হেয়ার এখানে, অলমোস্ট সবসময়ই, হোল মানে পুরো, ডে দিন, হুইথ মানে সাথে, মাই আমার, ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী। তাহলে আই অ্যাম হেয়ার অলমোস্ট দ্য হোল ডে হুইথ মাই ফ্রেন্ড, প্রায় সারা দিন ধরে আমি আমার বান্ধবীর সাথে এখানে আসি। আমি এনজয় উপভোগ করা, ফেস্টিভ্যাল উৎসব, ভেরি খুব, মাস অনেক। তাহলে আই এনজয় দ্য ফেস্টিভ্যাল ভেরি মাচ, আমি উৎসবটিতে অনেক মজা করেছি। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 8 লেসন 1 দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, পিঁপড়া এবং ঘাসফড়িং। অ্যান্ট মানে পিঁপড়া, গ্রাসহপার মানে ঘাসফড়িং। দেখো ডিতে আছে ড্র এ পিকচার, একটি ছবি আঁকো, অফ এ সানি সামার মর্নিং, রৌদ্র উজ্জ্বল গ্রীষ্মের সকালের, অ্যান্ড এবং এ কোল্ড ঠান্ডা, গ্লোমি বিষণ্ণ, উইন্টার মর্নিং শীতের সকালের, অ্যান্ড এবং ডিসপ্লে দেম সেগুলো প্রদর্শন করো, ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে। ড্র মানে আঁকা, এ মানে একটি, পিকচার ছবি, অফ এর, এ একটি, সানি রৌদ্র উজ্জ্বল, সামার গ্রীষ্মকাল, মর্নিং সকাল, অ্যান্ড এবং এ একটি, কোল্ড ঠান্ডা, গ্লোমি মানে বিষণ্ণ, উইন্টার মানে শীত, মর্নিং সকাল, অ্যান্ড এবং ডিসপ্লে প্রদর্শন, দেম সেগুলো, ইন ভিতরে, ক্লাসরুম শ্রেণীকক্ষ। বন্ধুরা দেখো নিচে আছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণগত আলোকপাত, গ্রামার মানে ব্যাকরণ, ফোকাস মানে আলোকপাত। ইউজ অফ পাংচুয়েশন মার্ক, বিরাম চিহ্নের ব্যবহার, ইউজ মানে ব্যবহার, অফ এর, পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন অর্থাৎ ফুল স্টপ, কমা, সেমিকোলন, এগুলোকে বলা হয় পাংচুয়েশন মার্ক মানে চিহ্ন। ফর এ সারপ্রাইজ বিস্ময়ের জন্য, অ্যান এক্সক্লেমেশন মার্ক বিস্ময়সূচক চিহ্ন, ইজ ইউজ ব্যবহার হয় অর্থাৎ এটি হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। ফর জন্য, এ একটি, সারপ্রাইজ মানে হচ্ছে বিস্ময়, কোনো কিছুতে আমরা বিস্ময় অর্থাৎ আশ্চর্য বা বিস্মিত হলে, অ্যান একটি, এক্সক্লেমেশন মানে বিস্ময়, মার্ক চিহ্ন ব্যবহার করব, ইউজ মানে ব্যবহার। ফর মেকিং এ কোশ্চেন একটি প্রশ্ন তৈরি করতে, এ কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন, এটি হচ্ছে কোশ্চেন মার্ক, ইজ ইউজ ব্যবহার হয়। অ্যান্ড ফর এ শর্ট পুশ এবং একটি অল্প সময় থামার জন্য,
ইন ভিতরে এ সেন্টেন্স একটি বাক্যের ভিতরে অল্প সময় থামার জন্য এ কমা ইজ ইউজ কমা ব্যবহার হয়, এটি কমা। তাহলে ফর জন্য মেকিং তৈরি করা, কোশ্চেন প্রশ্ন, মার্ক মানে চিহ্ন, তাহলে প্রশ্ন করার জন্য কোশ্চেন মার্ক চিহ্ন ব্যবহার করা হয়। শর্ট মানে অল্প, পুশ মানে থামা, সেন্টেন্স মানে বাক্য, কমা মানে কমা অর্থাৎ কমা চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে আমরা সারপ্রাইজ আশ্চর্য হলে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করব, কোনো কিছু কোশ্চেন করলে কোশ্চেন মার্ক ব্যবহার করব এবং বাক্যের মাঝে অল্প সময় থামার জন্য কমা ব্যবহার করব। দেখো এখানে আছে এক্সাম্পল, উদাহরণস্বরূপ হোয়াট এ বিউটিফুল বার্ড, কি সুন্দর পাখি। এখানে আশ্চর্য হয়ে গেছি, হোয়াট কি, এ একটি, বিউটিফুল সুন্দর, বার্ড পাখি, তাই এখানে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে। হু ইজ হি, সে কে, হু মানে কে, ইজ হয়, হি মানে সে। আই রিড রাইট অ্যান্ড প্লে, আমি পড়ি লিখি এবং খেলি। আই মানে আমি, রিড পড়া, রাইট লেখা, অ্যান্ড এবং প্লে খেলা করা। তাহলে দেখো এই যে বাক্যের মাঝে রিড এরপর অল্প সময় থামার জন্য এখানে কমা ব্যবহার করা হয়েছে। বন্ধুরা দেখো এখানে এইসে আছে ইন পেয়ার্স জোড়ায়, রিড দ্য স্টোরি গল্পটি পড়ো, বি অর্থাৎ বি গল্পটি পড়তে বলছে, অ্যাবোভ উপরের, অ্যান্ড আন্ডারলাইন কোশ্চেন মার্ক এবং প্রশ্নবোধক চিহ্নের নিচে দাগ দাও, এক্সক্লেমেশন মার্ক আশ্চর্যসূচক চিহ্ন, অ্যান্ড কমা এবং কমার নিচে। ইন মানে ভিতরে, পেয়ার্স জোড়া, রিড পড়া, স্টোরি গল্প, অ্যাবোভ উপরে, অ্যান্ড এবং আন্ডারলাইন নিচে দাগ দেয়া, কোশ্চেন প্রশ্ন, মার্ক চিহ্ন, এক্সক্লেমেশন আশ্চর্য মার্ক চিহ্ন, অ্যান্ড এবং কমা মানে কমা। পুট মানে রাখা, পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, মার্ক মানে চিহ্ন। এর আগে আমরা পাংচুয়েশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কোশ্চেন মার্ক এবং কমা শিখেছি। দেখো আমরা পড়ি হোয়াট এ ব্রাইট ডে, কি উজ্জ্বল দিন। এখানে আশ্চর্য হয়েছি তাই এক্সক্লেমেশন মার্ক বসবে। দ্য গ্রাসহপার ইজ ডান্সিং, সিঙ্গিং অ্যান্ড প্লেয়িং ইন দ্য সান, ঘাসফড়িং সূর্যের আলোয় নাচছে, গাইছে এবং খেলছে। তো এখানে এই ডান্সিংয়ের পরে কমা হবে, তাহলে সান মানে এখানে রোদে অর্থাৎ সূর্যের আলোয় বা রোদে সে ডান্স করছে, গান করছে এবং খেলাও করছে। তো এখানে বাক্য শেষ হয়েছে তাই ফুল স্টপ হবে। তারপর দেখো হোয়াট ইজ দ্য অ্যান্ট ডুইং, পিঁপড়া কি করছে, এখানে প্রশ্ন করা হয়েছে তাই কোশ্চেন মার্ক। শি ইজ ক্যারিং অ্যান এয়ার অফ কোন, সে ভুট্টার শীষ বয়ে নিয়ে যাচ্ছে, ক্যারিং মানে বহন করা, এয়ার শীষ, আর কোন মানে হচ্ছে ভুট্টা। ইউনিট 8 লেসন 2 এর বাকি অংশ আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল, একটি পাহাড়ের উৎসব উপভোগ, এনজয়িং উপভোগ, এ একটি হিল পাহাড়, ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব। দেখো বিতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, ডিসকাস দ্য কোশ্চেন প্রশ্নগুলো আলোচনা করো, ইন স্মল গ্রুপ ছোট দলে, লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার ছবিগুলো, ডিসকাস আলোচনা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, স্মল ছোট, গ্রুপ দলগুলো। বন্ধুরা আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন দেব। 1. হোয়ার ইজ দ্য ফেস্টিভ্যাল টেকিং প্লেস, উৎসবটি কোথায় হচ্ছে। দ্য ফেস্টিভ্যাল ইজ টেকিং প্লেস ইন দ্য হিল, উৎসবটি পাহাড়ে হচ্ছে। দেখো এখানে হোয়ার দিয়ে কোশ্চেন করা হয়েছিল, এখানে আমরা অ্যান্সারে লিখেছি দ্য ফেস্টিভ্যাল লিখেছি, তারপরে অক্সিলারি ভার্ব ইজ লিখেছি, তারপরে টেকিং প্লেস লিখেছি সেটি, এবং উত্তরে হোয়ার কোথায় সেটি লিখেছি ইন দ্য হিল অর্থাৎ পাহাড়ে। 2. হোয়াট আর দ্য হিল গার্ল ডুইং ইন দ্য ওয়াটার, পানিতে পাহাড়ি মেয়েরা কি করছে। অ্যান্সার দ্য হিল গার্লস আর ফ্লোটিং ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার, পাহাড়ি মেয়েরা পানিতে ফুল ভাসাচ্ছে।
তাহলে দেখো এখানে ছিল দ্য হিল গার্লস, সেটি আমরা লিখেছি দ্য হিল গার্লস, তারপর অক্সিলারি ভার্ব আর সেটি লিখেছি এবং তারপরে ডুইং এর পরিবর্তে আমরা লিখেছি ফ্লোটিং ওয়াটার, অর্থাৎ ফুল ভাসাচ্ছে কোথায়, ইন দ্য ওয়াটার, সেটি আমরা লিখেছি ইন দ্য ওয়াটার। তাহলে ফ্লোটিং ফ্লাওয়ার এটি আমাদের নতুন এসেছে। 3. হোয়াট আর দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস ডুইং, ছেলেরা ও মেয়েরা কি করছে। অ্যান্সার, দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস আর স্প্রেইং ওয়াটার অন ইচ আদার, ছেলেরা ও মেয়েরা একে অন্যকে পানি ছিটাচ্ছে। তাহলে দেখো এখানে ছিল দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস, সেটি লিখেছি দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস, তারপরে আর অক্সিলারি ভার্ব লিখেছি এবং তারপরে ডুইংয়ের পরিবর্তে লিখেছি স্প্রিং ওয়াটার, অর্থাৎ পানি ছিটাচ্ছে, ওয়ান ইজ আদার, একে অপরকে, এটি আমরা উত্তরে নতুন এনেছি। 4. হাউ আর দ্য টু গার্লস ডান্সিং, মেয়ে দুটি কিভাবে নাচছে। অ্যান্সার, দ্য গার্লস আর ডান্সিং হ্যাপিলি, মেয়ে দুটি আনন্দে নাচছে। তাহলে দেখো দ্য টু গার্লস, দুইটি মেয়ে, ডান্সিং, তারপরে ডান্সিং লিখেছি ডান্সিং হ্যাপিলি, অর্থাৎ হ্যাপিলি নতুন এসেছে, অর্থাৎ সুখে নাচছে। বন্ধুরা দেখো এখানে আছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণ আলোকপাত, গ্রামার মানে ব্যাকরণ, ফোকাস আলোকপাত, কন্টিনিউয়াস টেন্স মানে চলমান কাল, কন্টিনিউয়াস মানে চলমান, টেন্স মানে কাল, অ্যাকশন কাজ অর ইভেন্ট ঘটনা, এভরিথিং ইন দ্য প্রেজেন্ট বর্তমানে। তাহলে অ্যাকশন মানে হচ্ছে কাজ, ইভেন্ট ঘটনা বলি, কন্টিনিউ মানে চলমান, প্রেজেন্ট মানে বর্তমান। তাহলে কন্টিনিউ টেন্স এর স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রণালী হবে এমন, প্রথমে সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপরে বি অর্থাৎ বি ভার্ব থাকবে, তারপরে মেইন ভার্ব থাকবে এবং তারপরে আইএনজি যুক্ত হবে। এক্সাম্পল উদাহরণ হিসেবে এখানে হি ইজ রিডিং, সে পড়ছে, শি ইজ রাইটিং, সে লিখছে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি অর্থাৎ বি ভার্ব এবং রিডিং হচ্ছে এখানে রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। একইভাবেই শি সাবজেক্ট, ইজ বি অর্থাৎ বি ভার্ব এবং রাইটিং রাইট এর সাথে আইএনজি যুক্ত হয়ে রাইটিং হয়েছে। এগুলোই কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা দেখো তারপর সিতে আছে রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো, অ্যান্ড সে এবং বলো ইফ দ্য সেন্টেন্স আর ট্রু, যদি বাক্যগুলো সত্য হয়, অর ফলস অথবা মিথ্যা হয়। ইফ ফলস যদি মিথ্যা হয়, রাইট দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরগুলো লেখো। রিড পড়া, স্টোরি গল্প, অ্যান্ড এবং সেই বলা, ইফ যদি সেন্টেন্স বাক্যগুলো আর হয়, ট্রু সত্য, অর অথবা ফলস মিথ্যা। ইফ যদি ফলস মিথ্যা, রাইট লেখা, কারেক্ট সঠিক, অ্যান্সার উত্তরগুলো। অর্থাৎ এখানে আমাদের সত্য মিথ্যা নির্ণয় করতে বলছে, এগুলো আমরা এখন নির্ণয় করব। দ্য নেম অব দ্য হিল গার্লস ইজ সাংমা, পাহাড়ি মেয়েটির নাম সাংমা। অ্যান্সার ট্রু সত্য। 2. সাংমা ওয়েলকাম এ চাকমা গার্ল টু হার হাউস, সাংমা একটি চাকমা মেয়েকে তার বাড়িতে স্বাগত জানায়। ফলস মিথ্যা, সাংমা ওয়েলকাম এ গার্ল অফ প্লেন ল্যান্ড টু হার হাউস, সাংমা সমতল ভূমির একটি মেয়েকে তার বাড়িতে স্বাগত জানায়। অর্থাৎ দেখো এখানে এই চাকমা গার্লের পরিবর্তে গার্ল অফ প্লেন ল্যান্ড এটি এসেছে। 3. অন দ্য ডে অফ ফুলবিজু হিল গার্লস ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার, ফুলবিজুর দিন পাহাড়ি মেয়েরা পানিতে ফুল ভাসায়। ট্রু সত্য। 4. ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস থ্রো ফ্লাওয়ার্স অন ইচ আদার, অল্প বয়সী ছেলেমেয়েরা একে অন্যের উপর ফুল ছুঁড়ে দেয়। ফলস মিথ্যা, ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস থ্রো ওয়াটার অন ইচ আদার, অল্প বয়সী ছেলেমেয়েরা একে অন্যের উপর পানি ছিটিয়ে দেয়। দেখো বন্ধুরা থ্রো ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলের পরিবর্তে হবে ওয়াটার অর্থাৎ পানি।
5. দ্য নিউ ইয়ার্স ডে ইজ কল মূল বিজু, নববর্ষের দিনকে মূল বিজু বলে। ট্রু, সত্য। বন্ধুরা আমরা এই ট্রু ফলসগুলো অ্যান্সার করতে পেরেছি। তারপর দেখো ডিতে আছে রিড দ্য স্টোরি ইন্ডিভিজুয়ালি, গল্পটি স্বতন্ত্রভাবে পড়ো, অ্যান্ড রাইট অ্যান্সার এবং উত্তর লেখো টু ইচ অফ দ্য কোশ্চেন, প্রত্যেক প্রশ্নের। রিড পড়া, স্টোরি গল্প, ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে বা একজন একজন করে, অ্যান্ড এবং রাইট লেখা, অ্যান্সার উত্তর, ইজ প্রত্যেক, অফ এর কোশ্চেন প্রশ্নগুলো। দেখো এই প্রশ্নগুলোর উত্তরও এখন আমরা দেব। 1. হোয়ার ডাজ আনিকা লিভ, আনিকা কোথায় বাস করে? অ্যান্সার আনিকা লিভস ইন দ্য প্লেন ল্যান্ড, আনিকা সমতল ভূমিতে বাস করে। দেখো হোয়ার কোথায় দিয়ে প্রশ্ন করা হয়েছিল, আমরা লিখেছি আনিকা, আনিকা লিখেছি, তারপরে লিভ আমরা লিখেছি লিভস, এস যুক্ত করেছি কারণ এখানে দেখো ডাস ছিল এই কারণে। তারপর উত্তরে লিখেছি ইন দ্য প্লেন্ট ল্যান্ড অর্থাৎ সমতল ভূমিতে। 2. হোয়াট ইজ দ্য নেম অব দ্য হিল গার্ল, পাহাড়ি মেয়েটির নাম কি? দ্য নেম অব দ্য হিল গার্ল ইজ সাংমা, পাহাড়ি মেয়েটির নাম সাংমা। তাহলে দেখো দ্য নেম অব দ্য হিল গার্ল সেটি আমরা লিখেছি, তারপরে অক্সিলারি ভার্ব ইজ লিখেছি এবং তারপরে উত্তরে লিখেছি সাংমা। 3. হাউ ডাজ দ্য হিল গার্ল ওয়েলকাম আনিকা, পাহাড়ি মেয়েটি আনিকাকে কিভাবে স্বাগত জানিয়েছিল? দ্য হিল গার্ল ওয়েলকাম আনিকা টু হার হাউস বাই স্প্রিং ওয়াটার আপন হার, আনিকার উপর পানি ছিটিয়ে পাহাড়ি মেয়েটি তার বাড়িতে তাকে স্বাগত জানায়। তাহলে দেখো দ্য হিল গার্ল ওয়েলকাম আনিকা সেটি লিখেছি, দ্য হিল গার্ল ওয়েলকাম আনিকা, তারপরে টু হার হাউস তার বাড়িতে, বাই স্প্রিং ওয়াটার পানি ছিটিয়ে, আপন হার তার উপর, এটি নতুন এসেছে। 4. হোয়াই ডু দ্য হিল পিপুল ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার, পাহাড়ি মানুষ পানিতে ফুল ভাসিয়ে দেয় কেন? দেখো আমরা অ্যান্সার লিখেছি দ্য হিল গার্লস ফ্লোট ওয়াটার ওয়ান দ্য ডে, পাহাড়ের মেয়েরা পানিতে ফুল ভাসিয়ে দেয় এই দিনে, অফ ফুল বিজু অর্থাৎ ফুল বিজুর দিনে, টু উইশ ঈর্ষা জানাতে, এ হ্যাপি নিউ ইয়ার একটি নতুন বছরের শুভেচ্ছার। তাহলে দেখো আমরা অ্যান্সার লিখেছি, এখানে ছিল দ্য হিল পিপুল, আমরা লিখেছি হিল গার্ল অর্থাৎ ফুল ভাষায় কিন্তু শুধু মেয়েরাই। ফ্লোট ফ্লাওয়ার, ফ্লোট ফ্লাওয়ার্স, তারপরে ওয়ান দ্য ডে অফ ফুল বিজু, ফুল বিজুর দিনে, টু উইশ শুভেচ্ছা জানাতে, এ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা জানাতে তারা পানিতে ফুল ভাসিয়ে দেয়। 5. হোয়াট ডু হিল পিপুল ডু অন দ্য ডে অফ মূল বিজু, মূল বিজুর দিনে পাহাড়ি মানুষ কি করে? অ্যান্সার অন দ্য ডে অফ মূল বিজু, মূল বিজুর দিনে, দ্য ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস তরুণ ছেলে এবং মেয়েরা, স্প্রে ওয়াটার পানি ছিটায়, ওয়ান ইচ আদার একে অপরের উপর। তাহলে দেখো আমরা এভাবে লিখেছি অন দ্য ডে অফ মূল বিজু সেটি আমরা লিখেছি, তারপরে অ্যান্সার লিখেছি দ্য ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস স্প্রে ওয়াটার ওয়ান ইচ আদার একে অপরের উপর পানি ছিটায়। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 8 লেসন 2 এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল, একটি পাহাড়ি উৎসব উপভোগ। দেখো এখানে আছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণ আলোকপাত, গ্রামার মানে ব্যাকরণ, ফোকাস মানে আলোকপাত। এখানে আছে ভার্ভ, ভার্ভ মানে হচ্ছে ক্রিয়া, ভার্ভ আর ওয়ার্ড, ক্রিয়া হয় শব্দ, ড্যাট যেটি টেল আস অফ অ্যাকশন যেটা আমাদের কাজ সম্পর্কে বলে, they are known as doing ওয়ার্ড সেগুলো আমাদের কাছে পরিচিত কাজ করা শব্দ নামে। ডুইং মানে কাজ করা, ওয়ার্ড মানে শব্দ, আর নো মানে জানা বা পরিচিত, দেই তারা, অ্যাকশান কাজ, টেল বলা, ওয়ার্ড শব্দ, ভার্ভ ক্রিয়া বা কাজ। দেখো এখানে এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দেওয়া আছে ভার্ভ কোনগুলো,
গো মানে যাওয়া, যাওয়া একটি কাজ। রিড পড়াও একটি কাজ। ফ্লোট ভাসানো, স্প্রেড ছড়ানো, আর ডান্স নৃত্য এটিও একটি কাজ। এখানে আছে সিম্পল প্রেজেন্ট অর্থাৎ সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান কাল কোনগুলো? ফর অ্যানি জেনারেল স্টেটমেন্ট যে কোনো সাধারণ বিবৃতি, অ্যান্ড ফর হ্যাবিট এবং অভ্যাসের জন্য, এবং ফ্যাক্ট অ্যান্ড ফ্যাক্ট দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজ। এবং ঘটনা সময়ের জন্য সাধারণ বর্তমানকাল ব্যবহৃত হয়। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট কোথায় ব্যবহৃত হবে? জেনারেল স্টেটমেন্ট সাধারণ বিবৃতি, হ্যাবিট অভ্যাস, এবং ফ্যাক্ট অর্থাৎ ঘটনা সময়ের জন্য। এক্সাম্পল উদাহরণ, হি ইজ এ গুড বয় সে হয় একজন ভালো বালক, এটি একটি সাধারণ বিবৃতি। শি গোজ টু স্কুল এভরিডে সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, এটি একটি হ্যাবিট অর্থাৎ অভ্যাস। দ্য মুন শাইন অ্যাট নাইট চাঁদ রাতে আলো দেয়, এটি হচ্ছে ফ্যাক্ট অর্থাৎ ঘটনা বা বাস্তব ঘটনা। মুন মানে চাঁদ, শাইন আলো দেয়া, অ্যাট সময় বোঝায়, নাইট রাত। বন্ধুরা দেখো ইতে আছে অ্যাক্ট আউট ইন গ্রুপ দলে অভিনয় করো, দ্য সিন দৃশ্যগুলো, অফ ফ্লোটিং ফ্লাওয়ার্স ফুল ভাসানো, ইন দ্য ওয়াটার পানিতে, অ্যান্ড স্প্রিং ওয়াটার এবং পানি সেটানো, ওয়ান ইজ আদার একে অপরের উপর। অ্যাক্ট অভিনয়, আউট বাইরে, ইন ভিতরে, গ্রুপ দলে, সিন দৃশ্য, অফ এর, ফ্লোটিং মানে ভাসানো, ফ্লাওয়ার্স ফুলগুলো, ইন ভিতরে, ওয়াটার পানি, অ্যান্ড এবং, স্প্রিং সেটানো, ওয়াটার পানি, ওয়ান উপরে, ইজ প্রত্যেক, আদার অন্য। এখানেও দেখা যাচ্ছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণ আলোকপাত। গ্রামার ব্যাকরণ, ফোকাস আলোকপাত। এখানে আছে ডিক্লারেটিভ সেন্টেন্স মানে বিবৃতি বা ঘোষণামূলক বাক্য। ডিক্লারেটিভ মানে বিবৃতি, সেন্টেন্স মানে বাক্য, অর্থাৎ কোনো কিছু বর্ণনা করাই হচ্ছে ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ আর সিম্পল স্টেটমেন্ট বিবৃতি হলো সাধারণ বর্ণনা। ডিক্লারেটিভ মানে বিবৃতি, আর হয় সিম্পল সাধারণ, স্টেটমেন্ট মানে বর্ণনা। অর্থাৎ সাধারণভাবে কোনো ঘটনা বর্ণনা করা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতি বাক্য। এক্সাম্পল উদাহরণস্বরূপ, শি গোজ সে যায়, হি রিড এ বুক সে একটি বই পড়ে। এখানে নেগেটিভ ফর্ম অফ ডিক্লারেটিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্যের নাবোধক রূপ। নেগেটিভ মানে নাবোধক, ফর্ম রূপ। সেটির কি হতে পারে? প্রথমে অক্সিলারি ভার্ব অর্থাৎ তারপরে বি বলতে অ্যাম ইজ আরকে বোঝায়, তারপরে ডু অথবা ডাস বসবে, তারপরে নট বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্ব মানে মেইন ভার্ব বসবে। এক্সাম্পল উদাহরণস্বরূপ, হি ডাস নট রিড সে পড়েনি। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ডাস বসেছে, তারপরে নট বসেছে, তারপরে প্রিন্সিপাল ভার্ব বসেছে। শি ইজ নট প্রেজেন্ট সে উপস্থিত নেই। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব অ্যাম ইজ আর, ইজ বসেছে, তারপরে নট এবং তারপরে প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট বসেছে। বন্ধুরা দেখো তারপরে এফে আছে রিড দ্য ফলোয়িং ডিক্লারেটিভ সেন্টেন্স অনুসরণ করা বিবৃতিমূলক বাক্যগুলো পড়ো, ইন গ্রুপ দলে, অ্যান্ড মেক দেম নেগেটিভ এবং সেগুলোকে নাবোধক রূপ করো। রিড পড়া, ফ্লোয়িং অনুসরণ করা, ডিক্লারেটিভ বিবৃতি সেন্টেন্স বাক্যগুলো, ইন ভিতরে, গ্রুপ দলে, অ্যান্ড এবং মেক তৈরি করা, দেম সেগুলো নেগেটিভ মানে নাবোধক। অর্থাৎ নিচের বাক্যগুলোকে আমাদের নেগেটিভ করতে বলছে, এগুলো আমরা এখন করব। দেখো 1 আনিকা অ্যান্ড সাংমা আর টু ফ্রেন্ড আনিকা ও সাংমা দুজন বন্ধু। এনইজি নেগেটিভ আনিকা অ্যান্ড সাংমা আর নট টু ফ্রেন্ড আনিকা ও সাংমা দুজন বন্ধু নয়। তাহলে দেখো এখানে আর
অক্সিলারি ভার্ব ছিল, তারপরে আমরা শুধু নট এই শব্দটি লিখেছি নেগেটিভ করতে। আনিকা লিভস ইন দ্য প্লেন্ট ল্যান্ড। আনিকা সমতল ভূমিতে বাস করে। নেগেটিভ, আনিকা ডাজ নট লিভ ইন দ্য প্লেন্ট ল্যান্ড। আনিকা সমতল ভূমিতে বাস করে না। তাহলে এখানে দেখো মেইন ভার্ব লিভস ছিল, এ কারণে আমরা ডাজ নট লিখেছি। তারপরে এই লিভের এস কিন্তু বাদ দিয়ে দিয়েছি, কারণ এসটাই ডাসের ভিতরেই আছে, তাই শুধু লিভ লিখেছি। তারপরে ইন দ্য প্লেন্ট ল্যান্ড। 3. সাংমা ইজ এ হিল গার্ল। সাংমা পাহাড়ি মেয়ে। নেগেটিভ, সাংমা ইজ নট এ হিল গার্ল। সাংমা পাহাড়ি মেয়ে নয়। দেখো এখানে অক্সিলারি ভার্ব ইজ ছিল, তাই ইজের পরে আমরা শুধু নট লিখেছি। 4. দ্য হিল গার্ল ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার। পাহাড়ি মেয়েটি পানিতে ফুল ভাসায়। নেগেটিভ, দ্য হিল গার্ল ডাজ নট ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার। পাহাড়ি মেয়েটি পানিতে ফুল ভাসায় না। দেখো এখানে এই ভার্ব ছিল হচ্ছে ফ্লোট অর্থাৎ ভাসানো, এটি মেইন ভার্ব, তাই তার পরিবর্তে আমরা ডাজ নট লিখেছি, তারপরে ফ্লোট লিখেছি। বন্ধুরা তারপর দেখো জিতে আছে ড্র এ পিকচার। একটি ছবি আঁকো। অফ দ্য ফেস্টিভ্যাল উৎসবের। কালার ইট এটি রং করো। অ্যান্ড ডিসপ্লে ইট এটি প্রদর্শন করো। ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে। ড্র আঁকা। এ একটি পিকচার ছবি। অফ এর ফেস্টিভ্যাল উৎসব। কালার রং করা। ইট এটি। অ্যান্ড এবং ডিসপ্লে প্রদর্শন। ইট এটি। ইন ভিতরে। ক্লাস শ্রেণী। রুম কক্ষ। ইউনিট 8 লেসন 3 আলোচনা করব। দেখো বন্ধুরা লেসন 3তে আছে এ ওয়ান্ডারফুল বয় মানে একজন বিস্ময়কর বালক। এ মানে একজন, ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর, বয় মানে বালক। নিচে দেখো আমরা একজন বিস্ময়কর বালকের ছবি দেখছি, তার সম্পর্কে আমরা পড়ব। দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস ইন গ্রুপ দলগুলোতে আলোচনা করো। অ্যান্ড সে দ্য নেমস এবং নামগুলো বলো। অফ দ্য পার্সন ব্যক্তিদের। ইফ ইউ ডু নট নো যদি তুমি না জানো। অ্যানি অর সাম অফ দেম কাউকে অথবা তাদের মধ্য থেকে কয়েকজন লোককে। আস্ক ইউর টিচার তোমার শিক্ষককে জিজ্ঞাসা করো। বন্ধুরা লুক মানে তাকানো। অ্যাট দিকে। পিকচার্স মানে ছবিগুলো। ডিসকাস আলোচনা। ইন ভিতরে। গ্রুপস দলে। অ্যান্ড এবং সেই বলা। নেমস নামগুলো। অফ এর পার্সন ব্যক্তিদের। ইফ যদি। ইউ তুমি। ডু করা। নট না। নো জানা। অ্যানি যে কোনো। অর অথবা। সাম কিছু। অফ এর দেম তাদের। আস্ক জিজ্ঞাসা করা। ইয়োর তোমার। টিচার শিক্ষক। নিচে দেখো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ছবি দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মাঝখানে বসে আছেন, তার কোলে তার ছোট ছেলে শেখ রাসেল, তার পাশে ইনি হচ্ছেন বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা এবং বঙ্গবন্ধুর আরও দুই ছেলে শেখ কামাল এবং শেখ জামাল এবং দুই মেয়ে শেখ রেহেনা এবং শেখ হাসিনা বসে আছেন এখানে। বন্ধুরা দেখো এখানেও আছে ওই ওয়ান্ডারফুল বয় একজন বিস্ময়কর বালক। দেখো এখানে শেখ হাসিনার কোলে তার ছোট ভাই শেখ রাসেল রয়েছে। আমরা পড়ি এ বেবি ইজ বর্ন একটি শিশু জন্মগ্রহণ করেছে। আফটার এ লং টাইম দীর্ঘ সময় পরে। হুইথ হিম হ্যাপিনেস তার সাথে সুখ নেমে আসে। কাম ডাউন অর্থাৎ নেমে আসা। টু দ্য ফ্যামিলি পরিবারটিতে। এ ফিউ মিনিট লেটার কিছু মিনিট পরে। দ্য বেবি ইজ পুট ওয়ান দ্য ল্যাপ অফ হিজ ইল্ডার সিস্টার বাচ্চাটিকে তার বড় বোনের কোলে রাখা হয়। এ মানে একজন, বেবি শিশু, বয় মানে বালক, অর্থাৎ এখানে বেবি বয় বলতে ছেলে শিশুকে বোঝাচ্ছে, অর্থাৎ শেখ রাসেল শেখ মুজিবুরের ছোট ছেলে বোঝাচ্ছে। ইজ হয় বর্ন জন্মগ্রহণ করা। আফটার পরে। এ একজন, লং দীর্ঘ, টাইম সময় অর্থাৎ দীর্ঘ সময় পরে
শেখ মুজিবুর রহমানের সবচেয়ে ছোট ছেলে শেখ রাসেল জন্মগ্রহণ করে। হুইচ সাথে হিম তার হ্যাপিনেস মানে সুখ, অর্থাৎ এই শেখ রাসেল জন্মগ্রহণ করার সাথে সাথে তাদের পরিবারে সুখ নেমে আসে। কাম আসা, ডাউন নিচে, টু দিকে, ফ্যামিলি মানে পরিবার। তারপরে একটি ফিউ মানে অল্প, মিনিট মানে মিনিট, লেটার মানে পরে, তাহলে ফিউ মিনিট লেটার মানে কয়েক মিনিট পরে। বেবি শিশু, ইজ হয় পুট রাখা, তাহলে দ্য বেবি ইজ পুট শিশুটিকে রাখা হয়। ওয়ান উপরে, ল্যাফ মানে কোল, তাহলে ওয়ান দ্য ল্যাফ কোলে, অফ এর, হিজ তার, ইল্ডার মানে বড়, সিস্টার মানে বোন, তাহলে অফ হিজ ইল্ডার সিস্টার মানে তার বড় বোনের কোলে, অর্থাৎ শেখ রাসেলের বড় বোন হচ্ছে শেখ হাসিনা। তারপর দেখো এখানে আমরা জেলখানার ভিতরে শেখ মুজিবুর রহমানকে দেখতে পারছি, বাইরে শেখ হাসিনার কোলে শেখ রাসেল রয়েছে এবং তার পাশে বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা রয়েছেন, যিনি শেখ মুজিবুর রহমানের স্ত্রী। দ্য নিউ বর্ন বেবি লুক লাইক এ শাইনিং স্টার, নবজাতক শিশুটি দেখতে উজ্জ্বল নক্ষত্রের মতো। নিউ বর্ন মানে নতুন জন্মগ্রহণ করা, বেবি শিশু, লুক দেখাচ্ছে, লাইক মতো, একটি, শাইনিং মানে হচ্ছে উজ্জ্বল, স্টার মানে হচ্ছে তারা, অর্থাৎ উজ্জ্বল তারার মতো দেখাচ্ছে নতুন জন্মগ্রহণ করা শিশুটিকে। এভরিবডি ইজ অ্যামাজড টু সি হিম, তাকে দেখে সবাই অভিভূত হয়। এভরিবডি মানে সবাই, ইজ হয়, অ্যামাজ মানে অভিভূত, টু দিকে, সি দেখা, হিম তাকে, অর্থাৎ শেখ রাসেলকে দেখে সবাই অভিভূত হয়। হি গেট লাভ অ্যান্ড অ্যাফেকশন ফ্রম এভরিবডি অ্যারাউন্ড হিম, সে তার চারপাশের সবার কাছ থেকে ভালোবাসা ও স্নেহ পায়, তাহলে সে গেট পাওয়া, লাভ ভালোবাসা, অ্যান্ড এবং অ্যাফেকশান মানে স্নেহ, ফ্রম হতে, এভরিবডি প্রত্যেকের, অ্যারাউন্ড চারপাশে, হিম তার। ইস্ট লাইফ ইজ নট ইজি অ্যান্ড স্মুথ ফর হিম, তবুও জীবন তার জন্য সহজ ও মসৃণ নয়। ইস্ট তবুও, লাইফ জীবন, ইজ হয়, নট মানে হচ্ছে না, ইজি সহজ, অ্যান্ড এবং স্মুথ মানে মসৃণ, ফর জন্য, হিম তার, অর্থাৎ ছোট্ট শিশু শেখ রাসেলের জন্য তার জীবন সহজ এবং মসৃণ ছিল না। হিজ ফার্স্ট ভিজিট দ্য পিজন অ্যাট দ্য এজ অফ 1.5 years, 1.5 বছর বয়সে সে প্রথম কারাগার পরিদর্শন করে। সে অর্থাৎ শেখ রাসেল, ফার্স্ট মানে প্রথম, ভিজিট মানে পরিদর্শন করা, পিজন মানে জেলখানা, অ্যাট মানে সময়ে, এজ বয়স, অফ এর, 1 অ্যান্ড এবং হাফ অর্ধেক, ইয়ার্স 1.5 years মানে হচ্ছে 1.5 বছরে শেখ রাসেল জেলখানায় বেড়াতে আসে তার বাবাকে দেখতে। দেখো এখানেও আছে এ ওয়ান্ডারফুল বয়, একজন বিস্ময়কর বালক। দেখো শেখ রাসেল বড় হয়ে গিয়েছে। আফটার দ্যাট হি অফেন ভিজিট দ্য পিজন টু সি হিজ ফাদার, এরপর সে তার বাবাকে দেখতে প্রায় কারাগারে যায়। আফটার পরে, দ্যাট যে, সে অফেন প্রায়, ভিজিট বেড়াতে, পিজন জেলখানায়, টু দিকে, সি দেখা, হিজ তার, ফাদার বাবা। হিজ ফাদার ইজ পুট দেয়ার ফর হিজ ফাইট ফর দ্য ফ্রিডম অব দ্য নেশন, জাতির মুক্তির জন্য সংগ্রাম করার কারণে তার বাবাকে সেখানে রাখা হয়েছে। হিজ তার, ফাদার বাবা, ইজ হয়, পুট রাখা, দেয়ার সেখানে, ফর জন্য, হিজ তার, ফাইট অর্থাৎ সংগ্রাম, ফর জন্য, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, অফ এর, নেশন মানে জাতি। ইন দ্য জেল জেলখানার, গেট মানে হচ্ছে ফটকে, দ্য কিড নেভার স্মাইল শিশুটি হাসত না, বিফোর সিং হিজ ফাদার তার বাবাকে দেখার পূর্বে। ওনলি হোয়েন হিজ ফাদার কাম টু দ্য মিটিং রুম হি জাম্প ইনটু হিজ আর্ম অ্যান্ড স্মাইল, শুধু যখন ওই বাবা সাক্ষাৎ কক্ষে আসেন লাফ দিয়ে তার কোলে যায় এবং হাসে। অনলি কেবলমাত্র, হোয়েন যখন, হিজ তার, ফাদার বাবা, কামস অর্থাৎ আসে, যখনই তার বাবা আসে,
টু দিকে মিটিং মানে হচ্ছে সাক্ষাৎ রুম মানে কক্ষ, তো সাক্ষাৎ কক্ষে তার বাবা শেখ মুজিবুর রহমান আসলে সে জাম্প অর্থাৎ লাভ দেয় ইনটু ভিতরে তার অর্থাৎ বাহুর ভিতরে অ্যান্ড এবং স্মাইল এবং হাসে। দেখো এখানে আমরা শেখ রাসেলকে কবুতর পালতে দেখছি, পাশেই তার মা আছেন। অ্যাট দেয়ার হোম তাদের বাড়িতে মাদার রেইস পিগন মা কবুতর পোষেন। অ্যাট মানে হচ্ছে স্থান বোঝাচ্ছে, দেয়ার তাদের হোম বাড়ি, মাদার মা, রেইস মানে হচ্ছে পোষা, পিগন মানে কবুতর। দ্য লিটিল বয় ফিড দ্য বার্ড ছোট্ট বালক পাখিদের খাবার খেতে দেয় হুইথ হিজ মাদার তার মায়ের সাথে। লিটিল ছোট্ট বয় বালক ফিড খাওয়ানো বার্ড পাখিদের হুইথ সাথে হিজ তার মাদার মা। হি প্লেস হুইথ দেম সে তাদের সাথে খেলা করে অর্থাৎ কবুতরের সাথে খেলা করে। সে প্লেস খেলা করা, হুইথ সাথে দেম তাদের। হি লাইক পিগন সে কবুতর পছন্দ করে। সে লাইক পছন্দ করা, পিগন মানে কবুতর। সো তাই হি নেভার ইট দ্য মিট অফ দ্য বার্ড হি লাভস তাই সে কখনো তার পছন্দের পাখির মাংস খায় না। সো তাই সে নেভার কখনো না, ইট খাওয়া, মিট মাংস, অফ এর বার্ড পাখি, সে লাভ ভালোবাসে। দ্য বয় ইজ ভেরি কাইন্ড বালকটি খুব দয়ালু, লাইক হিজ মাদার তার মায়ের মতো। বয় মানে বালক অর্থাৎ শেখ রাসেলকে বোঝাচ্ছে, ইজ হয়, ভেরি খুব, কাইন্ড দয়ালু, লাইক মতো, হিজ তার মাদার মা। ইউনিট 8 লেসন 3 এর বাকি অংশ আলোচনা করব। দেখো বন্ধুরা এখানেও আছে এ ওয়ান্ডারফুল বয় মানে একজন বিস্ময় বালক, মানে একজন ওয়ান্ডারফুল বিস্ময় বয় বালক। দেখো বন্ধুরা এখানে আমরা সেই বালককে দেখতে পারছি যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল, তিনি কবুতর ভালোবাসেন। দেখো আমরা নিচে তার সম্পর্কে আরও একটু পড়ব। হি হ্যাজ এ গ্রেট হার্ট লাইক হিজ ফাদার বাবার মতোই তার আছে মহৎ হৃদয়। সে হ্যাজ আসে একটি গ্রেট মহৎ হার্ট হৃদয়, লাইক মতো, হিজ তার ফাদার বাবা। ক্যান ইউ গেস তুমি কি অনুমান করতে পারো? হু দ্য বয় ইজ বালকটিকে। হি ইজ শেখ রাসেল সে হয় শেখ রাসেল। দ্য ইয়ংগেস্ট সন অফ দ্য ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম পুত্র শেখ রাসেল। ইয়ংগেস্ট মানে কনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে ছোট, সন পুত্র, অফ এর ফাদার বাবা, অফ এর নেশন মানে হচ্ছে জাতির, বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান মানে শেখ মুজিবুর রহমান। বন্ধুরা দেখো নিচে বিতে আছে লিসেন টু দ্য স্টোরি গল্পটি পড়ো অ্যান্ড রিপিট আফটার টিচার এবং শিক্ষকের পরে পুনরাবৃত্তি করো ইন পেয়ার্স জোড়ায়। রিড দ্য সেন্টেন্স অ্যালাউড বাক্যগুলো উচ্চস্বরে পড়ো। লিসেন শোনা, টু দিকে স্টোরি গল্প, অ্যান্ড এবং রিপিট পুনরাবৃত্তি, আফটার পরে, টিচার শিক্ষক, ইন ভিতরে, পেয়ার্স জোড়া, রিড পড়া, সেন্টেন্স বাক্যগুলো, অ্যালাউড উচ্চস্বরে। সিতে আছে রিড দ্য স্টোরি এগেইন গল্পটি পুনরায় পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন এবং প্রশ্নগুলোর উত্তর দাও ইন গ্রুপ দলে। রিড পড়া, স্টোরি গল্প, এগেইন পুনরায়, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, গ্রুপস দলে। দেখো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। দেখো 1 হু ইজ দ্য লিটিল বয় এই ছোট্ট বালকটি কে? অ্যান্সার দিস লিটিল বয় ইজ শেখ রাসেল এই ছোট্ট বালকটি শেখ রাসেল। তাহলে দেখো দিস লিটিল বয় তারপরে অক্সিলারি ভয় ইজ, তারপরে অক্সিলারি ভার্ব ইজ লিখেছি, তারপরে উত্তরে লিখেছি শেখ রাসেল অর্থাৎ ছোট্ট বালকটির নাম শেখ রাসেল। 2 হু ইজ হিজ ফাদার তার পিতাকে? অ্যান্সার হিজ ফাদার ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাবা শেখ মুজিবুর রহমান। তাহলে দেখো হিজ ফাদার, তারপরে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে অ্যান্সার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
3. হু ইজ হিজ এল্ডার সিস্টার, তার বড় বোন কে? অ্যান্সার, হিজ এল্ডার সিস্টার ইজ শেখ হাসিনা, তার বড় বোন শেখ হাসিনা। তাহলে দেখো হিজ এল্ডার সিস্টার, তারপরে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে অ্যান্সার লিখেছি শেখ হাসিনা। 4. হোয়াই ডাজ দ্য বয় অফেন ভিজিট দ্য পিজন, কেন বালকটি প্রায় কারাগারে যায়? অ্যান্সার, দ্য বয় অফেন ভিজিট দ্য পিজন টু সি হিজ ফাদার, বালকটি তার বাবার সাথে দেখা করতে প্রায় কারাগারে যেত। তাহলে দেখো দ্য বয় অফেন ভিজিট দ্য পিজন, দ্য বয় অফেন ভিজিট দ্য পিজন, তারপরে অ্যান্সারে লিখেছি টু সি হিজ ফাদার, অর্থাৎ তার বাবাকে দেখতে। 5. হু রেইজ পিগন, কে কবুতর পালন করতেন? অ্যান্সার, দ্য মাদার অফ শেখ রাসেল রেইজ পিগন, শেখ রাসেলের মা কবুতর পালন করতেন। দেখো আমরা অ্যান্সার লিখেছি দ্য মাদার অফ শেখ রাসেল রেইজ পিগন, কবুতর পালন করতেন, যেটি প্রশ্নে আছে। বন্ধুরা দেখো এখানেও আছে এ ওয়ান্ডারফুল বয়, একজন বিস্ময় বালক। ডিতে আছে রিড দ্য স্টোরি ইন্ডিভিজুয়ালি, গল্পটি এককভাবে পড়ো, অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপ, এবং ফাঁকা স্থান পূরণ করো, ইন ইচ সেন্টেন্স, প্রত্যেক বাক্যের, উইথ দ্য রাইট ওয়ার্ড, সঠিক শব্দের সাথে। রিড পড়া, স্টোরি গল্প, ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে, মানে একজন একজন করে, অ্যান্ড এবং, ফিল পূর্ণ করো, ইন ভিতরে, গ্যাপ ফাঁকা স্থান, ইন ভিতরে, ইজ প্রত্যেক, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, হুইথ সাথে, রাইট সঠিক, ওয়ার্ড শব্দ। দেখো বন্ধুরা এগুলো এখন আমরা পূরণ করব। বন্ধুরা দেখো 1. উইথ দ্য বার্থ অফ দ্য বেবি দ্য ফ্যামিলি বিকাম হ্যাপি, শিশুটির জন্মের সাথে সাথে পরিবারটি সুখী হয়। 2. দ্য নিউবর্ন বেবি লুক লাইক এ শাইনিং স্টার, নবজাতক শিশুটি দেখতে নক্ষত্রের মতো উজ্জ্বল। 3. দ্য বেবি নেভার স্মাইল অ্যাট দ্য জেল গেট, শিশুটি কারা ফটকে কখনো হাসেনি। হিজ ফাদার ইজ পুট ইন জেল ফর ইজ ফাইট ফর দ্য ফ্রিডম অব দ্য নেশন, তার পিতাকে জাতির স্বাধীনতার জন্য সংগ্রাম করার কারণে কারারুদ্ধ করা হয়। দ্য নেম অব দ্য বয় ইজ শেখ রাসেল, ছেলেটির নাম শেখ রাসেল। বন্ধুরা দেখো ইতে আছে রিড দ্য স্টোরি এগেইন, গল্পটি পুনরায় পড়ো, অ্যান্ড রাইট অ্যান্সার্স, এবং উত্তরগুলো লেখো, টু দ্য ফলোয়িং কোশ্চেন, অনুসরণ করা প্রশ্নগুলোর। রিড পড়া, স্টোরি গল্প, এগেইন পুনরায়, অ্যান্ড এবং, রাইট লেখা, অ্যান্সার উত্তরগুলো, টু দিকে, ফলোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলোর। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। 1. হোয়াট হ্যাপেন টু দ্য ফ্যামিলি হোয়েন দ্য বেবি বয় ইজ বর্ন, যখন ছেলে সন্তানটি জন্ম নেয় তখন পরিবারটিতে কি ঘটে? অ্যান্সার, হোয়েন দ্য বেবি ইজ বর্ন, যখন ছেলে সন্তানটি জন্মগ্রহণ করল, এভরিবডি। অ্যান্সার, হোয়েন দ্য বেবি ইজ বর্ন, যখন ছেলে সন্তানটি জন্মগ্রহণ করল, এভরিবডি ইজ অ্যামাজড টু সি হিম, সবাই তাকে দেখে অভিভূত হলো। তাহলে দেখো আমরা এভাবে লিখেছি হোয়েন দ্য বেবি বয় ইজ বর্ন, হোয়েন দ্য বেবি বয় ইজ বর্ন, তারপর কমা দিয়ে লিখেছি এভরিবডি ইজ অ্যামাজড, প্রত্যেকে অভিভূত হয়, টু সি হিম, তাকে দেখে। 2. হোয়াট ডাজ দ্য নিউ বর্ন বয় লুক লাইক, নবজাতক শিশুর দেখতে কী রকম? দ্য নিউ বর্ন বয় লুক লাইক এ শাইনিং স্টার, নবজাতক শিশুটি দেখতে উজ্জ্বল নক্ষত্রের মতো। তাহলে দেখো দ্য নিউ বর্ন বয়, তারপরে লুক লাইকও লিখেছি, লুক লাইক, উত্তরে লিখেছি এ শাইনিং স্টার, উজ্জ্বল নক্ষত্র। 3. হোয়াই ইজ দ্য ফাদার অব দ্য বেবি পুট ইন জেল, কেন শিশুর বাবাকে জেলে রাখা হয়?
অ্যান্সার, দ্য ফাদার অফ দ্য বেবি ইজ পুট ইন জেল ফর হিজ ফাইট অফ দ্য ফ্রিডম অফ দ্য নেশন। জাতির মুক্তি সংগ্রামের জন্য শিশুর বাবাকে জেলে রাখা হয়। তাহলে দেখো, দ্য ফাদার অফ দ্য বেবি পুট ইন জেল, দ্য ফাদার অফ দ্য বেবি ইজ পুট ইন জেল, এটি প্রশ্নে ছিল। আমরা উত্তরে লিখেছি ফর হিজ ফাইট অফ দ্য ফ্রিডম, তার স্বাধীনতার জন্য সংগ্রাম, অফ দ্য নেশন, জাতির জন্য। 4. What does the baby do when his father meet them in the prison meeting room? যখন কারাগারের সাক্ষাৎকার কক্ষে তার বাবা তাদের সাথে দেখা করেন তখন শিশুটি কি করে? Answer, when his father meet them in the prison meeting room, the baby jump into his arm and smile. যখন তার বাবা জেলখানায় সাক্ষাৎকার কক্ষে তাদের সাথে দেখা করেন তখন শিশুটি তার কোলে ঝাঁপিয়ে পড়ে ও হাসে। দেখো বন্ধুরা, এখানে আমরা এভাবে লিখেছি when his father meet them in the prison meeting room, সেটি লিখেছি when his father meet them in the prison meeting room। তারপরে আমরা উত্তরে লিখেছি the baby jump, the baby এখানেও ছিল জাম্প ইনটু হিজ আর্ম, তার কোলের ভিতর লাফিয়ে পড়ে অ্যান্ড স্মাইল এবং হাসে। 5. হোয়াই ডাজেন্ট দ্য বয় ইট পিগন মিট? ছেলেটি কবুতরের মাংস কেন খায় না? অ্যান্সার, দ্য বয় ডাজ নট ইট পিগন মিট বিকজ হি লাভস দেম। শিশুটি কবুতরের মাংস খায় না কারণ সে তাদেরকে ভালোবাসে। দেখো, আমরা এখানে লিখেছি দ্য বয়, তারপরে আমরা ডাজ নট লিখেছি, তারপরে ইট ফিগন মিট, এখানেও ছিল ইট ফিগন মিট, তারপরে কারণে লিখেছি বিকজ হি লাভ দেম, কারণ সে তাদেরকে ভালোবাসে। বন্ধুরা দেখো, আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো এপে আছে রাইট এ ফিউ লাইন, কয়েকটি বাক্য লেখো অ্যাবাউট ইয়োর বার্থ, তোমার জন্ম, অ্যান্ড আর্লি চাইল্ডহুড এবং শৈশব নিয়ে। রাইট মানে লেখা, একটি, ফিউ কিছু, লাইন সারি, অ্যাবাউট সম্পর্কে, ইয়োর তোমার, বার্থ জন্ম, অ্যান্ড এবং আর্লি শীঘ্রই, চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব। দেখো আমি লিখেছি আই অ্যাম দীপ্ত, আমি দীপ্ত। আই অ্যাম অনলি 8 years old, আমার বয়স মাত্র 8 বছর। I was born in a beautiful village in গোপালগঞ্জ, আমি গোপালগঞ্জের একটি সুন্দর গ্রামে জন্মগ্রহণ করেছিলাম। I can recall some event from my early childhood, আমি আমার শৈশবের কিছু স্মৃতি এখনও মনে করতে পারি। Our school is very nearly our house, আমাদের বিদ্যালয় ছিল আমাদের বাড়ি থেকে খুবই কাছে। On the first day, প্রথম দিনে I went to school with my mother, আমি আমার মায়ের সাথে বিদ্যালয়ে গিয়েছিলাম। My early childhood was colorful, আমার শৈশব ছিল রঙিন। I spent my days, আমি আমার দিনগুলো অতিবাহিত করেছিলাম playing with my cousin, আমার চাচাতো ভাই বোনদের সাথে খেলাধুলা করে। বন্ধুরা দেখো এখানেও আছে এ ওয়ান্ডারফুল ডে, একজন বিস্ময়কর বালক। জিতে আছে লিসেন টু দ্য রাইম, ছড়াটি পড়ো। রিড ইচ লাইন ইন গ্রুপ, দলে প্রত্যেক সারি পড়ো। রিসাইট ইট, এটি আবৃত্তি করো। ইন কোরাস, সমবেত হয়ে। লিসেন শোনা। টু দিকে, রাইম ছড়া। রিড পড়া। ইজ প্রত্যেক, লাইন সারি। ইন ভিতরে, গ্রুপস দলে। রিসাইট আবৃত্তি করা। ইট এটি। ইন ভিতরে, কোরাস সমবেত হয়ে। দেখো আমরা এই ছড়াটি এখন পড়ব। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ঝিকিমিকি ঝিকিমিকি ছোট তারা। টুইঙ্কেল মানে ঝিকিমিকি, লিটল মানে ছোট, স্টার মানে তারা। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, জানবো কি করে আমি তোমার ধারা। তাহলে হাউ কিভাবে, আই আমি, ওয়ান্ডার মানে জানবো, হোয়াট কি, ইউ তুমি, আর। হাউ আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, পৃথিবীর উপরে এত। আপ মানে উপরে, অ্যাবভ উপরে, ওয়ার্ল্ড পৃথিবী, সো তাই, হাই উঁচু।
লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, আকাশে হীরার মতো, লাইক মতো, এ একটি, ডায়মন্ড মানে হীরা, ইন ভিতরে, স্কাই মানে আকাশ। হোয়েন দ্য ব্লেজিং সান ইজ গন, যখন সূর্যটা ডুবে যায়, হোয়েন যখন, ব্লেজিং মানে হচ্ছে ডুবে যাওয়া, সান মানে সূর্য, ইজ হয়, গন মানে যাওয়া। হোয়েন হি নাথিং সাইন আপ, চারিদিকে অন্ধকার হয়, হোয়েন মানে যখন, হি সে, নাথিং কিছুই না, শাইন উজ্জ্বল নেই, আপন মানে অন্ধকার, দেন ইউ স ইউর লিটিল লাইট, তখন তুমি তোমার ছোট আলো দেখাও, দেন তখন, ইউ তুমি, স দেখানো, ইয়োর তোমার, লিটিল ছোট, লাইট আলো। টুইঙ্কেল টুইঙ্কেল অল দ্য নাইট, ঝিকিমিকি ঝিকিমিকি সারা রাত আলো দাও। টুইঙ্কেল মানে ঝিকিমিকি, অল মানে সব বা সারা, নাইট রাত। বন্ধুরা দেখো এখানে এই মেয়েটি বসে আছে এবং রাতে দেখো আকাশে অনেক তারা উঠেছে। বন্ধুরা দেখো এখানে আছে এ ওয়ান্ডারফুল বয় মানে একজন বিস্ময়কর বালক, এ মানে একজন, ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর, বয় মানে বালক। দেখো এইসে আছে ড্র দ্য পিকচার ফ্রম দ্য ডট, বিন্দু হতে ছবিটি আঁকো। ড্র আঁকা, পিকচার ছবি, ফ্রম হতে ডট মানে বিন্দু। দেখো বন্ধুরা নিচে আমরা শেখ রাসেলের ছবি দেখতে পাচ্ছি এবং কিছু বিন্দু আছে, বিন্দুগুলো যোগ করে তোমাদের শেখ রাসেলের ছবিটি আঁকতে বলছে। তারপর বন্ধুরা দেখো এখানে আইতে আছে ক্লার দ্য পিকচার, ছবিটি রং করো, গিভেন বিলো নিচে দেয়া, অ্যান্ড রাইট দ্য নেম এবং নামটি লেখো, অব দ্য পারসন ব্যক্তির, আন্ডার দ্য পিকচার ছবির নিচে, কালার রং করা, পিকচার ছবি, গিভেন দেওয়া, বিলো নিচে, অ্যান্ড এবং, রাইট লেখা, নেম নাম, অফ এর, পারসন ব্যক্তি, আন্ডার নিচে, পিকচার ছবি। দেখো বন্ধুরা নিচে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছি, এই ছবির নিচে তোমাদের নাম লিখতে বলছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের সম্পূর্ণ সমাপ্ত করতে পেরেছি। ভালো থেকো তোমরা।